ফুটবল ডার্বিগুলোর মধ্যে রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাটলেটিকো দে মাদ্রিদ, স্পেনের ক্যাপিটালের মাদ্রিদের এই ডার্বিটা ফুটবল, প্যাশন, হিস্ট্রি সব দিক থেকেই ওপরে সারিতে থাকে। অ্যাটলেটিকো মাদ্রিদ ওপেনিং 7 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে লা লিগাতে থার্ড স্পটে এবং রিয়াল মাদ্রিদ 17 পয়েন্ট নিয়ে সেকেন্ড প্লেসে আছে। আজকের এই ভিডিওতে আমরা এই হাই ভোল্টেজ মাদ্রিদ ডার্বিটার প্রিভিউ তুলে ধরার চেষ্টা করব। শুরুতেই ম্যাচ টাইমিংয়ে আসি। ম্যাচটি 30শে সেপ্টেম্বর মন্ডে রাত 12:30 ভারতীয় এবং 1টা বাংলাদেশীয় সময় অনুযায়ী অ্যাটলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ড মেট্রোপলিটানোতে অনুষ্ঠিত হবে। অ্যাটলেটিকো মাদ্রিদ শেষ লা লিগা জিতেছিল 2020-21 সিজনে। লাস্ট সিজনে লা লিগাতে তারা 4th ফিনিশ করেছিল বিহাইন্ড জিরোনা। বাট এইবার লা লিগাতে টাইটেল রেসটা যে খুব কম্পিটিশনের হবে সেটা সিজন শুরু থেকেই বোঝা যাচ্ছে। এই ডার্বিটা যদি অ্যাটলেটিকো জেতে তাহলে সেকেন্ড স্পটে পৌঁছে যাবে তারা। ডিয়েগো সিমিওনের দল এখনও 2024-25 সিজনে যতটা খেলা হয়েছে তারা তাদের ফুল ফ্লোতে না খেলতে পারলেও এখনও আনবিটেন। 7 ম্যাচে তারা 4টি জিতেছে এবং 3টি ড্র করেছে। অ্যাটলেটিকো মাদ্রিদ সোফাল এই লা লিগা সিজনটায় বেস্ট ডিফেন্সিভ রেকর্ড আছে। মাত্র 3 গোল কনসিড করেছে তারা। 7 খেলায় তারা 5টা ক্লিনশিট রেখেছে। লাস্ট খেলায় সেল্টা ভিগোর বিরুদ্ধে অ্যাটলেটিকো মাদ্রিদ জয় পেয়েছে হুলিয়ান অ্যালভারেজের করা 90 মিনিটের গোলে। একটা কথা মনে রাখা দরকার, অ্যাটলেটিকো মাদ্রিদে কিন্তু ইনক্রেডিবলি লাস্ট টিম যারা রিয়াল মাদ্রিদকে লা লিগাতে শেষ হারিয়েছিল সেপ্টেম্বর 2023-এ মেট্রোপলিটানোতেই 3-1-এ জিতেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ লা লিগাতে কারেন্টলি 39 ম্যাচ আনবিটেন আছে এবং তারা ফুটবল ক্লাব বার্সেলোনার যে অল টাইম 43 গেমের আনবিটেন রেকর্ডটা ছিল 2017-18-তে সেই রেকর্ডটাকে বিট করার চেষ্টা করবে। কার্লো অ্যানচেলত্তি রিয়াল মাদ্রিদ লাস্ট সিজনে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ দুটোই জিতেছিল এবং এই সিজনেও তারা দুটো কম্পিটিশনের জন্য ফেভারিটস। কিলিয়ান এমবাপ্পের ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদের আশাটা তাদের আরও স্ট্রেংথ আউটফিট করে তুলেছে। এমবাপ্পে তার কেরিয়ারের ফার্স্ট মাদ্রিদ ডার্বিটা মিস করবেন ইনজুরির জন্য। রিয়াল মাদ্রিদ তাদের লা লিগাতে লাস্ট 7টা খেলায় 5টি জিতেছে এবং 2টি ড্র করেছে। রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে টোটাল 236টি খেলা হয়েছে, যেখানে রিয়াল মাদ্রিদ জিতেছে 116টা, কিন্তু রিসেন্টলি খেলাগুলোতে অ্যাটলেটিকো মাদ্রিদও সাকসেস পেয়েছে। অ্যাটলেটিকোর জন্য ক্যাপ্টেন অ্যাসপিলিগুয়েটা লাইমার ইনজুরিতে আছেন। সেল্টা ভিগোর বিরুদ্ধে অ্যাটলেটিকোর যেই একাদশটা ছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেটার অনেকটাই পরিবর্তন দেখতে পারবো আমরা আশা করছি। যেমন রড্রিগো ডি পল ও স্যামুয়েল লিনো হয়তো স্টার্টিং 11-এ ফিরবেন। অ্যালেক্স সল্টকে হয়তো বেঞ্চ করবেন ডিয়েগো সিমিওনে, তার জায়গায় থাকবেন হুলিয়ান অ্যালভারেজ এবং তার সাথে তো অ্যান্টোয়ান গ্রিজম্যান থাকছেন। রিয়াল মাদ্রিদের জন্য তাদের টপ গোল স্কোরার এই সিজনের এমবাপ্পে ইনজুরিতে পড়ে সাইডলাইনে হয়ে গেছেন। ব্রাহিম ডিয়াস, ড্যানি সেবায়োস, ডেভিড আলবা অলরেডি ইনজুরিতে আছেন। বাট এডুয়ার্ডো কামাভিঙ্গা ইনজুরি থেকে রিকভার করেছেন। তিনি হয়তো অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে একটা কামব্যাক করবেন।